হ্যালো গাইস, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আর আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে আসলাম। দেখতে থাকো, আশা করি আমার এই নতুন ভিডিওটি তোমাদের সবার ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ, আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। তো পায়ে আলতা পরে দেখো, সুন্দর করে আলতা পরে নিয়েছি। পায়ে আলতা করে পরে একবারে চলে যাচ্ছি পুজো দিতে। তো আজ আমি না প্রত্যেক দিন শাড়ি পরি না, বৃহস্পতিবারগুলোকেই মানে আমি একটু শাড়ি পরি। মন চায় সেদিনকে, আমি জানি না কেন, কিন্তু ভালো লাগে শাড়ি পরলে, তাও আমি পরি না। খুব কষ্ট হয় গরমের মধ্যে শাড়ি পরে, মানে আমি ম্যানেজ করতে পারি না শাড়িটা। তারপর এই যে শাড়ি টাড়ি পরে একদম সুন্দর করে লক্ষ্মী বউর মতন সেজে গুজে, সিঁদুরটা চান করে এসেই পরে ফেলেছি। আর ভিজা গায়ে আজকে বাসন টাসন সব মেজে রেখে দিয়েছি, গুটিয়ে নিচ্ছি। এরপর যাব পুজো দিতে। তো আজকে একটা গুড নিউজ আছে, জানো তো বন্ধুরা, কি বলো তো? আজকে হচ্ছে আমার দিক থেকে তো গুড নিউজ এটা, আর জানি না কিসের দিক থেকে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে ওয়াইফাই লাগাবে, তার জন্য। তো ওটা বেশ আমার ক্ষেত্রে ভীষণ একটা গুড নিউজ। তো ঘরে চলে এসেছি, পুজো ঠাকুর ঘরে। তো ওখানে বাসন টাসনগুলো রেখে আমি আবার জানলাটা খুলে দিলাম। আমি আবার সকালবেলা উঠে জানলা খোলা হয় না, একবারে পুজো দিতে এসে জানলাটা খুলে দিই। তো আজকে পুরো লক্ষ্মী বউর মতন ঘুমটা দিয়ে বসে পড়েছি পুজো দিতে। আর এই যে আমি এটা আঁকছি, এটাকে কি বেশ বলে আমি ভুলে গেছি। তোমরা জানা থাকলে আমাকে কমেন্ট করে বলো অবশ্যই। আর এটা আঁকাটা কেমন হয়েছে, আর এটা তো আরও আগে কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে না হয়েছে। তো আজকে ওরকম ওয়াইফাই বসাতে আসবে। আর আমি না খুব খুশি, সত্যিই খুব খুশি। কেননা আবার আর একটা গুড নিউজ আছে, কালকে আমার হাজব্যান্ড বাড়িতে আসছে, আমার ভাই আসছে। মানে আমার ভাই আর আমার হাজব্যান্ড কাজে গেছিলো, তো দুজনাই আসছে, আরও খুশি, মানে ডাবল খুশি। এখন এই থালার মধ্যে আমি আমার শঙ্খ টঙ্খ সাজিয়ে নিলাম, তারপর ঘন্টা, তারপর জল শঙ্খ, আবার হাত ধোয়ার ওইটা, আমি নাম জানি না। তো এগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম। আমার বাপের বাড়িতে এগুলো ছিল না, তার জন্য জানি না। এখানে এসে এগুলো সব গুছানো গাছানোটা শিখেছি। তো আমার সিংহাসন টিংহাসন সব ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার পুজো দিয়ে নেব। আমি না মানে উলুলু দিই, ওটা না সাউন্ডটা অফ করে দিই, নাহলে কেমন যেন একটা লাগে শুনতে। নাহলে ওই সাউন্ডটা অনেকজনা দিয়ে দেয়, ওই সাউন্ডটা সুন্দর লাগে, কিন্তু আমার না কেমন লাগে, তার জন্য দিই না। তো এখন পুজো দিয়ে নিচ্ছি। আজকে আবার এই 3-4 দিন, না 3-4 দিন না, মানে 5-6 দিন ধরে না আমাকে সকালবেলা উঠে কোনো বাসি কাজ করতে হচ্ছে না। মানে আমার ঘুম থেকে ওঠার আগে সব হয়ে যাচ্ছে, এর জন্য তোমাদের সাথে কোনো বাসি কাজ আমি শেয়ার করতে পারছি না। তো তার জন্য সরি। তো আমি ঘুম থেকে উঠে স্নান করে এইটাই করি, তো পুজোই করি, এর জন্য আমার এটাই দেখাচ্ছি। আর বাসি কাজ যা থাকে সব আমার শাশুড়ি আর ঠাম্মা ঘুম থেকে উঠে ফুল টুল তুলে একবারে পুজোটা দিয়ে নেয়। পুজোও 2-3 দিন ধরে আমি দিতে পারছিলাম না, মানে ঠাম্মাই দিয়ে দিচ্ছিল। আমি ঘুম থেকে করে দেখি পুজো দেওয়া হয়ে গেছে, এবার কাজও হয়ে গেছে, আমি কী করবো তখন? তার জন্য স্নান করে নিয়ে একবারে ভাতটা বসিয়ে দিই, রান্নাটার দিকে যাই। আবার কোনো কোনো সময় দেখি রান্নাও হয়ে যায়। তো ঘরের পুজো সেরে একদম বাইরে চলে এসেছি। বাইরে সন্ধে কী বলছি, মানে তুলসী তলায় এসেও একটু পুজোটা দিয়ে নিলাম, পুজোই বলে এটাকে। তো ওখানে এসে পুজোটা দিয়ে আমি দেখি, এইদিকে দেখি মেঘা ফুল পাড়ছে, কদম ফুল। কদম ফুলগুলো কি সুন্দর হয়েছে দেখো, খুব ভালো লাগে কদম ফুল হলে, মনটা না পুরো ভরে যায়। সন্ধেবেলাটা যে এত সুন্দর একটা গন্ধ বেরোয়, এত ভালো লাগে জানো তো বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। তো এই কদম ফুলগুলো পাড়ছি আর মেঘাকে দিচ্ছি, দেখো কি ভালো লাগছে কদম ফুলগুলো। মানে আমি শুনেছি কদম ফুল খাওয়া যায়, এটা কি সত্যি কথা? প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যদি জেনে থাকো। তো এটা হচ্ছে মেঘা, আমার একটা ছোট্ট ননদিনী। তো এই মেঘা আর আমি ফুলগুলো পারলাম, পেরেই দেখো ফুলগুলো কি ভালো লাগছে, পাতা সহকারে তো আরও বেশি ভালো লাগছে। তারপর আমি ওকে ফুলগুলো দিয়ে আমি চলে এসেছি বাড়ির দিকে। এখন ঘরে ঢুকেছি, মাথাটা আঁচড়াবো, মানে আমি আবার ভিজে চুল আঁচড়াই না, কিছুক্ষণ পরে আঁচড়াই। তার জন্য মাথাটা আঁচড়াবো। ঘরে গেছি আর দেখি কি ঘুগনিওয়ালা এসছে, ঘুগনিওয়ালাটা এসছে। এখন দৌড় মেরে আমি গিয়ে আবার ঘুগনি নিয়ে আসলাম। এদিকে আমি তো জানি না আমার শাশুড়ি ঘুগনিওয়ালাটা পাঠিয়েছে দোকান থেকে বাড়ির দিকে, আমি তো সেটা জানি না, আমি জানি এমনিই এসছে। তার জন্য আমি আবার পয়সা টয়সা দিয়ে ঘুগনি নিয়ে নিচ্ছি। শাশুড়ি বলেছে যে ঘুগনি দিয়ে চলে আসবা, আমি পয়সা দিয়ে দেবো। তো আমি তো সেটা জানি না, ঘুগনিওয়ালাও কিছু বলেনি। তো পয়সা দিয়ে আমি ঘুগনিটা নিয়ে চলে এসেছি, আমার শাশুড়ি ওটা পরে বলছিল। আর আজকে আমি ওয়াইফাই লাগানোর খুশিতে এরকম পাগলামি করছি, আমি খুব খুশি, খুব মানে খুব। তার মধ্যে আবার আমার হাজব্যান্ড আসবে, ওটাতে আরও খুশিতে। ওটাই সবথেকে বড় রিজন।
তো ওই জন্য দেখো আমি কত খুশি। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ওখানে এক তরকারি ভাত আর এক তরকারি, তো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি আর আমি এইদিকে বসে বসে ওরকম ফাজলামি করছিলাম। তো খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি, বিকেলে জল নিতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার কাকিমণি, মিষ্টি কাকিমণি। তো আমি সোমো আর কাকিমণি যাচ্ছি জল আনতে। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকের ভিডিওটা বেশি দূর আর এগোবো না, এইটুখানি। তোমরা প্লিজ আমার কমতিগুলো কমেন্ট করে বলবা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আজকে এইটুখানি ভিডিওটা দেখতে থাকো। আর এটা হচ্ছে একটা পিসিমণি, তারপর কলেজ চলে এসেছি জল নিতে, মানে এইটুখানি না আর একটু আছে আর কি। তো আগেই বলে দিলাম, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও, কিন্তু আগেই বলে দিচ্ছি। আর টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো থেকো তোমরা সবাই।